নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। গানটা সবাই শুনেছেন, কিন্তু বেশিরভাগ মানুষই মনে রাখেন না, ভুলে যান। সময় মতো হঠাৎই মনে পড়ে যায়, তখন ব্যথায় ব্যথায় মন ভরে যায়। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজিকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহারও সমান নাহি যায়। সে এক সময় ছিল কংগ্রেস জামানার, মাস্তানদের দখলে মহল্লা। সেই কংগ্রেস আজ কোথায়? এই বাংলাতে তারা কই? তারও পরে বাম জামানা, ভাড়াটে থেকে প্রেম, স্কুলের ফাংশন থেকে তেলে ভাজার দোকান, সর্বত্র শেষ কথাটি বলতেন এলসিএস নামের এক অসম্ভব শক্তিশালী প্রাণী। আজ কোথায় সে দাপট? এখন তারা বিনয়ী, মানুষের কাছে, মানুষের পাশে। কারণ সময় থাকতে মনেই রাখেননি ওই যে কথাগুলো, যে চিরদিন কাহারও সমান নাহি যায়। আবার ধরুন তৃণমূল জামানাতেও একরকম হেক্করবাজদের দেখেছি আমরা। মুচকি মুচকি হাসতেন আর গুড় বাতাসার কথা বলতেন। সাম্রাজ্য আছে, কিন্তু তিনি কোথায়? কেষ্ট মোড়লের ওজন কমেছে, তাকে ছাড়াই হয়ে গেল গণতন্ত্রের মহোৎসব। কোথায় শেখ শাহজাহান, ভেড়ি সাম্রাজ্যের দখলদার? হাঁক দিয়েছেন, ধানি জমি এসেছে, নোনা জল ঢুকিয়ে বাগদা চাষ হয়েছে কোটি কোটি টাকার। আজ ওই ধর্ষণ ইত্যাদি টিকবে না, কিন্তু জমি হাঙর শাহজাহান অ্যান্ড কোম্পানি আজ খরচের খাতায়। হিটলার মুছে গেল, তারও আগেই কবে ইতিহাসের পাতায় চলে গেছে চেঙ্গিস খান আর তৈমুর লং। কিন্তু বহু মানুষের মনেই থাকে না ওই গান, চিরদিন কাহারও সমান নাহি যায়। গতকাল আমাদের দিলু ঘোষকে দেখে সেই কথাটাই মনে পড়লো, তাই এটাই আমাদের বিষয় আজকে। ইট ছুড়লে পাটকেলের জন্য তৈরি থাকুন। কুবাক্য, কুনাট্যে তিনি সদাই স্বাচ্ছন্দ্য। তিনি বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণে বেরিয়ে তার দৈনিক বাণীবর্ষণে অভ্যস্ত হয়ে গিয়েছেন আপনারা। এহেন দিলীপ নিজের ভোটের প্রচারে পুলিশকেও হুমকি দিতে ছাড়েননি। পা ভেঙে দেওয়া থেকে অশ্রাব্য ভাষায় ভাষা প্রয়োগে প্রগলভ দিলীপ থানার এক আইসির উদ্দেশ্যে প্যান্ট খুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন। এভাবে ক্রমাগত ইট মারতে মারতে ভোটের দিন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের মন্তেশ্বরে পাটকেল খেলেন। তার গাড়ির কাঁচ ভাঙল। শেষে সেই পুলিশের কাছে গিয়ে নালিশ করতে হলো দিলীপকে। এসব ইটের বদলে পাটকেলের সংস্কৃতি কি আমাদের রাজনীতিকে গিলে খাবে? দিলু ঘোষ গত নির্বাচনের সময় বলেছিলেন, তেমন হলে বুদ্ধিজীবীদেরও রগড়ে দেবেন। কি অনাবিল আনন্দে সে কথা বলেছিলেন, শুধু নয়, তা নিয়ে পরবর্তীতে একগাল হেসে বলেছেন, যা বলেছি বেশ করেছি। তো কথায় কথায় রগড়ে দেব, থাপ্পড় মেরে চোয়াল ভেঙে দেব, মেরে ঠ্যাং ভেঙে দেব, এসব ওনার সাধারণ লাভস। কাল সেই সব অবিশ্রান্ত ইট ছোড়ার বদলে একটা পাটকেল যেই পড়েছে ওনার গাড়িতে, অমনি পুলিশ, মিডিয়া, এই দেখুন আমাকে মারছে, ও মা আমি আর খেলবো না, ইত্যাদি ইত্যাদি। সভ্য সমাজে এগুলো চলে না। সভ্য সমাজে ইটের বদলে পাটকেল মারাও শোভনীয় নয়। চোখের বদলে চোখ নিতে থাকলে একদিন গোটা দুনিয়াতে থাকবে কেবল অন্ধ মানুষজন, বলেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। কিন্তু ওই যে কজন আর ওই সহনশীলতা দেখাতে পারে? ধরুন এই সেদিনে সন্দেশখালীতে এক তৃণমূল কর্মীকে কিছু মহিলা আক্ষরিক অর্থে গণধোলাই দিলেন। ছেলেটি কি শ্লীলতাহানি করেছিল? ছেলেটি কি লম্পট, চোর বা তার বিরুদ্ধে সাংঘাতিক কোন অভিযোগ আছে? তার বিরুদ্ধে অভিযোগ কিন্তু কেবল স্টিং অপারেশনের ভিডিওগুলোকে ভাইরাল করা। তার জন্য তাকে ঘিরে ধরে মারা হলো। সভ্য সুসভ্য বলে চিহ্নিত প্রাজ্ঞ সাংবাদিকের কি উল্লাস! সন্দেশ বড় বিপজ্জনক গোছের ভিডিও বানিয়ে ফেললেন। বটম লাইন হলো, দেখ কেমন লাগে। অন্য আরো অনেকেই একই পথে। কিন্তু এই ইটের বদলে যখন ছুটে আসবে পাটকেল, তখন এই নব আনন্দেই জ্ঞান বিতরণ করতে পারবেন তো? যখন শেখ শাহজাহানের বেরির অফিসে আগুন লাগানো হচ্ছিল, দেখেছিলাম সে ছিল এক গণরোষ। তা কি উচিত? উচিত কি উচিত নয়ের থেকেও জরুরি হলো মানুষের পবিত্র ক্ষোভ। তারা এক দীর্ঘ চাপা অত্যাচারের প্রতিবাদ করছিলেন, সেটাও ছিল ওই ইটের বদলে পাটকেল দিয়ে জবাব। সমাজ ক্রমশ এক ললেসনেসের দিকে ছুটে চলেছে। তার কারণ আইন তাকে বিচার বা সুবিচার দেয় না। কাজেই চটজলদি সমাধান হলো ইটের বদলে পাটকেল। কিন্তু আবার সেই বৃদ্ধের কথাটাই বলি, এর বদলা ওটা, ওটার বদলা সেটা, সেটার বদলা ওটা চলতে থাকলে গোটা সমাজটার চেহারা কেমন হবে বলুন তো? আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, দিলীপ ঘোষ এতদিন ঠ্যাং ভেঙে দেব, মেরে চোয়াল ভেঙে দেব বলে চিৎকার করতেন। গতকাল তার গাড়ির কাঁচ ভাঙার পরে কিন্তু তিনি নিজেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। এতদিন ইট ছুড়তেন,
আজ পাটকেল খেয়ে তার জ্ঞান ফিরেছে। রাজনীতিতে এই ইটের বদলে পাটকেল মারার সংস্কৃতি কি বন্ধ হওয়া উচিত নয়? শুনুন মানুষজন কি বলছে। ওনা এই ধরনের কথাবার্তা বলা অভ্যাস আছে, তাই বলে যাচ্ছে আর কি। হ্যাঁ, কিন্তু সাধারণ মানুষ তো সাপোর্ট করে না, অথবা একটা নেতা হয়ে এভাবে বলা উচিত হয়নি আর কি। এটা তো লজ্জার কথা, ঘেন্না লজ্জার কথা একটা মানুষ হিসেবে। মানে কাদা ছোড়াছুড়ি যে কত বেশি হয়ে গেছে এটাই তার প্রমাণ। এইভাবে রাজনৈতিক নেতাদের কখনোই উস্কানিমূলক বক্তব্য জনমানুষে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। সেই প্রতিক্রিয়াকে বন্ধ করা উচিত এবং এটা যদি আগামী দিনে চলতে থাকে তাহলে কিন্তু বাংলার ভবিষ্যৎ আরও বিপথে চালিত হবে। যে ইটকেলটা মারছে সেই ইটকেলটা প্রতিধ্বনিত হয়ে তার উপরেই ফিরে আসবে পাটকেল হয়ে। এখন নিজেরাই পুলিশের কাছে যখন যাচ্ছে তখন পুলিশ সেই জিনিসটাই তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে, পশ্চিমবাংলায় অপসংস্কৃতি তুলে আনার মূলে আপনারাই। এই অপসংস্কৃতি অবশ্যই বন্ধ হওয়ার দরকার আছে। বরাবর দেখেছি, আগেও দেখেছি, ভোটের আগে এরকম হয়, সবই হয়, কিন্তু মনের যার যেরকম আছে সে সেইভাবে তাকে ভোট দেবে এবং সব কিছু ঠিকমতো সুস্থভাবে হবে। দিলীপ ঘোষ যে একজন প্রার্থী, আমার তো মনে হয় ওর প্রার্থী হওয়া উচিত হয়নি। কারণ ওর ওই আচরণ, হ্যাঁ, একে মারবো ওকে ধরবো, হ্যাঁ, এই সব জিনিসগুলো আমাদের পশ্চিমবাংলার সংস্কৃতিতে এগুলো চলে না। ছাপারযোগ্য ভাষায় গালাগাল, নোংরামো, এটা একদম সমর্থনযোগ্য নয়। শুধু সমর্থনযোগ্য নয়, আমার মনে হয় নির্বাচন কমিশনের একটা নিয়ম করা উচিত। মুখ দিয়ে গালাগাল বেরোলে, ছাপারযোগ্য হলে তার জামানত জব্দ করে দেওয়া উচিত, তার ক্যান্ডিডেটশিপ ক্যান্সেল করে দেওয়া উচিত। লাঠি খেলা, তরোয়াল খেলা, এটা হচ্ছে যাদের সংস্কৃতি। সেই সংস্কৃতি নিয়ে রামনবমী করব, অস্ত্র মিছিল করব, তা সেই সংস্কৃতির একজন লোক হচ্ছে দিলীপ ঘোষ, তার বাইরে তো নয়। তা দিলীপ ঘোষ খুব ভালো চচ্চড়ি রান্না করে। উনি বেসিক্যালি ছিলেন আরএসএসের একসময় রাঁধুনি। এখন দুর্ভাগ্যক্রমে রাজনৈতিক পরিস্থিতিতে এসে উনি এখন টিকিট পেয়ে গিয়ে এমপি হয়ে গেছে। তা রাঁধুনিকে এমপি করে দিলে এর থেকে বেশি আর কি হবে? এটাই তো হবে। হ্যাঁ, একদমই উচিত। এতে সমাজ, আমাদের চারিদিকে পরিবেশ সমস্ত কিছু ঠিক থাকবে এবং সকল মানুষ একসাথে থাকার চেষ্টা করবে আর সমস্ত কিছু সুস্থ থাকবে। রাজনীতি যদি ঠিকঠাক থাকে, মানুষের শিক্ষা সমস্ত কিছু আরও শিক্ষা আরও উঁচু দিকে যাবে। মানুষ দেখছে যে কীভাবে কি হচ্ছে না, সব মানুষ বোঝে। মানুষ এত বোকা নয়। আজকে আমি যদি কারোর নামে বদনাম করি, সেটা মানুষকে বিশ্বাস করবে। আপনাকে যদি আমি কোনো বদনাম করি, 4 সম্বন্ধে বদনাম করি, সে মানুষ সেটা নিজস্ব তার বিচার বিবেচনা আছে। এইভাবে কিছু হয় না। দুর্গাপুর পূর্ব লোক ক্ষেত্রে আপনার উনি যদি যেতে তাহলে বাংলার খুবই পরিস্থিতি খারাপ হবে। অ্যাজ এ নাগরিক আমরা তো সেটা ভালো ভাবছি না। আর যেভাবে এই দুষ্কৃতিগুলো হচ্ছে বা সোসাইটিতে যা হচ্ছে সেগুলো আমরা ভালোভাবে নিচ্ছি না। বাঙালিদেরকে ছোট করা, বাঙালিরা যার জুতার তলায় থাকে, যারা চিড়ে খায় তাদেরকে বাংলাদেশি বলে আখ্যা দেওয়া, এই সমস্ত গুন্ডামি রাজনীতি, যেটা ওদের সংস্কৃতি। এবং দিলীপ ঘোষ তো তার আওতায়, তার আওতায় অন্তর্ভুক্ত। তো যার মালিকই সেরকম, তার কর্মচারীও সেরকমই হবে। এটা তাদের সংস্কৃতি। সুস্থ রাজনীতি করতে গেলে প্রয়োজন আমাদের সবারই, প্রত্যেকেরই, যে এই যে বিশৃঙ্খলাটা এটা বন্ধ করার উচিত। এবং সেই জন্য সমস্ত রাজনৈতিক দলকে এগিয়ে আসা উচিত। এ অবশ্যই বন্ধ হওয়া উচিত। কেন এক অপরকে এভাবে পাটকেল মারাটা উচিত নয়। মিলে চলতে হবে এবং থাকতে হবে। না, এটা খারাপ। মন্তব্যটা খুব খারাপ করেছেন। এটা খারাপ করেছেন, মন্তব্যটা ঠিক হয় নাই। এই কথাবার্তাগুলো একদম রাফ কথাবার্তা, এটা ঠিক হয় নাই বলা। এবার আজকে কেউ ইট ছুঁড়ছে, কাল তাকে আমি পাথর ছুঁড়বো, সেটা নিয়ে তো আর সমাধান হবে না। ডেফিনেটলি যদি ইট ছুঁড়ছে, আমাকে প্রশাসনের হেল্প নিতে হবে, প্রশাসনকে জানাতে হবে, প্রশাসন ওর জন্যেই তো এগিয়ে আসবে। যে দিলীপ ঘোষ যেটা করছে, এটা দিলীপ ঘোষের কাছে আশা করাই যায়। কারণ দিলীপ ঘোষ হচ্ছে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য এখন এই সমস্ত কাণ্ড ঘটনা করে বেড়াচ্ছে। এবং ও জানে যে আমি যদি এই সমস্ত না কথা বলি বা উত্তেজনামূলক কথা না বলি বা এরকম ঘটনা না ঘটাই, তাহলে পরে আগামী দিনে আমার যে জায়গাটা, সেই জায়গাটা আমি ফিরে পাবো না। এই যে দিলীপ ঘোষের যে উচ্ছৃঙ্খলতা, এই প্রথম দেখছি এগুলো, এরা ভাঙচুর বা এরা প্রথম দেখছি। ওটা তো ওভার ডায়লগ, তাকে মারতে হবে, সাধারণ মানুষকে জানাতে হবে, বলতে হবে সাধারণ মানুষের কাছে যে আমি দিলীপ ঘোষ। রাজনীতি হোক আলোচনার ক্ষেত্র, যারা মানুষের ভালো, দেশের ভালো করার জন্য রাজনীতিতে আসেন, তাদের মুখের ভাষা সংযত হোক।
হিংসাকে পেছনে রেখে আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। আজ পর্যন্ত ইতিহাস সেই কথাই তো বলেছে। যুদ্ধ তো শেষ হয় পাল্টা যুদ্ধ দিয়ে নয়, যুদ্ধ শেষ হয় সমান্তরাল আলোচনার মাধ্যমে। এই মাথায় রাখলেই অনেক সমস্যার সমাধান হবে। না হলে ওই রোগড়ে দেব, চারদিক থেকে ঘিরে লাইফ হেল করে দেব, চড়াম চড়াম করে ঢাক বাজাবো গোত্রের রাজনীতিই চলবে। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।